আসুন আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো। আমার চ্যানেলে এর আগে কোনো ভিডিও দেওয়া নেই কাঁঠালের। আমি আজ কচি কাঁঠালের এঁচোড় রান্না করব। আমি সুন্দর করে বেছে নিয়েছি এরকম করে। আর এরকম কাঁঠালের সুন্দর করে বেছে না নিলে খেতে ভালো লাগে না। এরকম করে একটা শীষ থাকে, শীষটা নিতে হবে না সবসময় কাঁঠালের। আমি তো এরকম করে বেছে নিয়েছি। চলুন আমি আজকে দুটো রান্না করব। ইলিশ মাছ এর আগে আমার কোনো ভিডিওতে দেওয়া নেই, জোড়া ইলিশের ভিডিও। আমি আজকে জোড়া ইলিশ মাছ রান্না করব। সুন্দর দুটো একই জোড়া ইলিশ। আজকে জোড়া ইলিশের কী রান্না করব সেটা তো আপনাদেরকে বলে দেব। আর এই সিজনে গরমে কচু তো এখন পর্যন্ত আমরা খাইনি, আজকেই প্রথম কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি সব কেটে কুটে নিয়েছি, কারণ সময়টা আমার খুবই কম, এই জন্য ইলিশ মাছটা আমি কেটে নেব খুব সুন্দর করে, একদম টাটকা ইলিশ মাছ। আর হিনা কিচেন রান্নাঘরে সবাই পাশে থাকবেন। চলুন আমি ইলিশ মাছটা প্রথমে কেটে নিই। এটা কিন্তু পদ্মার ইলিশ, আজ আমি পদ্মার ইলিশ দিয়ে কচুতে রান্না করব। আমার ইলিশ মাছটা কাটা হতে হতে আমি কাঁঠালগুলো সেদ্ধ করে নেব সুন্দর করে। আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কাঁঠালটা ঘন্ট করব। কড়াতে দিয়ে দেব, আমি ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব কাঁঠালগুলো। ইলিশ মাছটা সম্পূর্ণ সুন্দর করে আর ছাড়িয়ে নেব। একদম টাটকা ইলিশ। এরকম করে কোনাকানিগুলো দেখে ছাড়িয়ে দেব। এবার আমি পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো আমি কেটে নেব এবার। একদম টাটকা মাছ, ডিম হয় নাই মাছে। এভাবে করে মাছগুলো সম্পূর্ণ কেটে নেব। আমি এভাবে করে ওই মাছটাও কেটে নেব। আমার মাছ কাটাকুটি হয়ে গেছে, আমি এবার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব।
ধোয়া হয়ে গেছে, আমি এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। আমি এবার মাছে নুন হলুদটা মাখিয়ে রাখবো। মাছটাকে নুন হলুদে মাখিয়ে রাখলে স্বাদটা ভালো লাগবে, নুন ঢুকবে মাছে, খেতে ভালো লাগবে। আমি এবার দেখবো আমার কাঁঠালটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালটা তো সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখবো নরম হয়েছে কিনা। অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আমি কাঁঠালে কোনো আলু ব্যবহার করব না। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার সাদা তেল দিয়ে দেব। ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠাল ঘন্টটা খেতে খুব ভালো লাগে, কাঁঠালের ভেতর। আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন বাটা আর জিরে বাটা, অল্প একটু পানি দিয়ে দেবো। মাথাটা দিয়ে ফুলটিকে ভেঙে দেবো। এবার যে গুঁড়া মশলা ওইগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়া, ধনের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার কাঁঠালটা দিয়ে দেবো। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার কাঁঠাল রান্না তো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আমি খুন্তিতে এভাবে করলাম, এরকম নরম হয়ে গেল। আমি এবার ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছে একটু তেল বেশি দেবো, ভাজা তেল রেখে দেবো, ভাজা মাছ রাখবো, এর জন্য তেলটা গরম হতে থাক। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে ভেজে নেব। হালকা করে মাছগুলো ভাজবো। মাছগুলো এক পিঠ হয়ে যায়, আর একটু তেল দিয়ে দেবো।
মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নেব এবার। এবার বাকি মাছগুলো ভেজে নেব। আমার তো মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার মাছের তেলের মধ্যে কতগুলো দিয়ে দেবো। আমি এবার একে একে মশলাও দিয়ে দেবো। জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, এবার যে শুকনো মশলা আছে ওগুলো দিয়ে দেবো। শুকনো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ, লবণ, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমার তরকারি কতটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দেবো, তাহলে কচুটা সেদ্ধ হবে। আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমার কচুটা তো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কেটে দেখাবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি আবার ঢেকে দেবো, কারণ কচুটা নতুন কচু, সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য। আমার কচু দিয়ে ইলিশ মাছ একদম হয়ে গেছে, আমি লবণটা দেখবো কেমন হয়েছে। একদম সব পারফেক্ট হয়েছে, ঝাল লবণ সব কিছুই। আর এই ঝোলটুকু রেখে দেবো, কারণ কচুর তরকারি খুব সুন্দর গলে গেছে কচুগুলো। আমি তরকারিটা নামিয়ে নেব। আমার আজকে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, পাশে থাকবেন। আজ আমি নতুন কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম, আর এখানে এঁচড় রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আমার দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমি আর ভিডিওটা বেশি বড় করব না। আল্লাহ হাফেজ।